قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু সিফত বর্ণনা করবেন, মুমিনের কিছু গুণ এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। সফল মুমিনের কয়েকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে উল্লেখ করেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী হয়েছে। সফল মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে নামাজ। নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই। আপনি কৃষি কাজ করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যে কোনো কাজ করেন না কেন, মনে রাখবেন সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। নামাজকে বলা যাবে না আমার কাজ আছে, আমার ব্যবসা আছে, আমার দোকান আছে, আমার রাজনীতি আছে, বরঞ্চ আমার কাজ, আমার ব্যবসা, আমার দোকান, আমার রাজনীতিকে বলতে হবে আমার নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। তিনি বলেন, আমার নিকট তোমাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমার নিকট তোমাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাজত করলো, সে নামাজ ছাড়া অন্য কাউকে হেফাজত করলো। বলেন না জোরে সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, নামাজকে ধ্বংস করে দিল, সে নামাজ ছাড়া অন্য কাউকে ধ্বংস করে দিল। বলেন না নাউযুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট হাসিলের জন্য নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে আদেশ করেন, ও ফেরেশতা তুমি জান্নাতের নদীতে ডুব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা জান্নাতের নদীতে ডুব দেয়। জান্নাতের নদীতে ডুব দেওয়ার পরে যখন জান্নাতের নদী থেকে উঠার পরে তার পাখা থেকে যে পরিমাণ পানি পড়তে থাকে, ওই নামাজি ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই নামাজ পড়বা আল্লাহকে সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ আদায় করব। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে এই ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে সামনে রেখে মানুষের হিসাব লওয়া হবে। একজন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়জন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই তিনজন ব্যক্তিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের হিসাব লইবেন। সর্বপ্রথম যারা চাকরিজীবী বা গোলাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন তোমরা আমার ইবাদত করো নাই? তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা চাকরি থাকার কারণে, গোলাম থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, আমার ইউসুফও তো তোমার মতোই গোলাম ছিল, তারপরও তো আমার ইউসুফ আমার ইবাদত থেকে এক পা পিছু হননি। সুতরাং তোমাদের এই যুক্তি গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। তো যারা গোলাম চাকরিজীবী তাদেরকে আল্লাহ তাআলা সওয়াল করবেন, জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে। দ্বিতীয়ত রব জিজ্ঞাসা করবেন অসুস্থ যারা এবং বিপদগ্রস্ত যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমরা কেন আমার ইবাদত করো নাই? তখন তারা বলবে, ওগো মালিক, আমরা অসুস্থ থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, আমার আইয়ুব তো অসুস্থ ছিল, তোমাদের থেকেও জটিল রোগে আক্রান্ত ছিল, তারপরও আমার আইয়ুব আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। সুতরাং তোমাদের এই যুক্তি গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, এদেরকেও জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন বাদশা, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কেন কি আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসছো? তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা থাকার কারণে কোনো ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবেন, আমার সুলাইমানও তো বাদশা ছিল, তারপরেও তো আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে যাই নাই। সুতরাং তোমাদের এই কথার কোনো যুক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্যই আমরা যতই উযুর আপত্তি করি না কেন, আমরা গোলাম, আমরা চাকরিজীবী, আমরা অসুস্থ, আমরা বিপদগ্রস্ত, আমরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে ইবাদত করতে পারি না, এই সমস্ত উযুর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কথা বুঝে আসছেনি? এই সমস্ত উযুর কি নয়? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এজন্যই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে। এই নামাজের হিসাব যদি কোনো মুসলমান পরিপূর্ণভাবে আদায় করতে পারে, তাহলে বাকি গাটি সমূহ তার জন্য বড় আহসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যেই ব্যক্তি নামাজ আদায় করে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের প্রতি সন্তুষ্ট হয়ে নামাজের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের চাবি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা জানি
জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতের চাবি ছাড়া প্রবেশ করা যাবে না। আর সেই চাবি যদি জান্নাতে যায় আমরা পাইতে চাই, দুনিয়ার জগৎ থেকে আমাদের নামাজ আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের আদায় করে যাইতে হবে। যদি আল্লাহর ওয়াদা হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি, তারে পরকালে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের চাবি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের চাবি নিতে হইলে দুনিয়াতে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি ওযু করলো, ওযুর শুরু দিয়া বিসমিল্লাহ তেলাওয়াত করলো, সে তার পুরা শরীরটাকে পবিত্র করলো। বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ পড়লো না, বিসমিল্লাহ না পড়ার কারণে সে তার পুরো শরীরকে পবিত্র করতে পারলো না, শুধুমাত্র ওযুর অঙ্গ প্রত্যঙ্গকেই সে পবিত্র করলো। এজন্য আমরা শুরুতে কি বলবো? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ার পরে আমরা ওযু করব। অপর হাদিসের ভিতরে আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যে যে উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। সেই দোয়াটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমার সাথে সাথে সকলেই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যে ওযু করার পরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া আমরা ওযুর পরে পড়বো তো ইনশাআল্লাহ পড়বো এই দোয়াটা। এরকম ভাবে যখন আমি সুন্দর করে ওযু বানাইলাম, সুন্দর করে ওযু করার পরে যখন আমি নামাজের ভিতরে দাঁড়াইলাম, এমন গভীর মনোযোগ নিয়ে নামাজে দাঁড়াইলাম যেন আমি কাবা শরীফকে দেখতেছি, কাবার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, আমার পিছনে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জান্নাতের এরকম ভাবে আমি দাঁড়ায় আছি, আমি এরকম ভাবে জান্নাতের ভিতরে দাঁড়ায় আছি, পুলসিরাতের উপরে দাঁড়ায় আছি, আর মনে মনে ভাবতেছি, ওগো আল্লাহ, জীবনে হয়তোবা শেষ নামাজ আমার এটাই, এরপরে আর কোনো নামাজ পড়তে পারবো না। এমন একটা গভীর মনোযোগ নিয়ে যখন আমি নামাজ আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। চিন্তা করার বিষয় হলো, দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের পোশাক ছিল না। একটা পোশাক দ্বারা নিজে নামাজ পড়তেন, নিজের বাড়িওয়ালিকে নামাজ পড়াইতেন। তারা পেটের ভিতরে খিদা রাখতো, ক্ষুধার যন্ত্রণায় তারা সোজা হয়ে দাঁড়াইতে পারতো না, তারপরেও তারা আল্লাহর হুকুম নামাজ ছাড়তো না। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের পোশাক আশাকের কোনো অভাব নাই, আমাদের খাবার দাবারের ভিতরে কোনো কমতি নাই, কিন্তু কমতি এক জায়গায়, সেটা হচ্ছে নামাজের ব্যাপারে আমাদের কমতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ হলো একজন মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একজন মানুষ মুসলমান হওয়ার পরে, ঈমান আনয়ন করার পরে, হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নামাজের কথা দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে নামাজের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন ওয়া আকিমুস সালাহ করে উল্লেখ করেছেন। কেন? কারণ নামাজ তুমি নিজে একা পড়বা না, এই নামাজ তুমি পড়বা, তোমার ভাইদেরকে পড়াইবা, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার আহলে আওলাদ যারা আছে তাদেরকে তুমি নামাজ পড়াইবা, সকলেরকে নিয়ে নামাজের ভিতরে দাঁড়াইবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছে সব জায়গার ভিতরে বলছেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজকে তোমরা উদ্দিন করো, নামাজকে তোমরা দুনিয়াতে বাস্তবায়ন করো। নিজে শুধু নামাজ পড়লে হবে না, আমার আহলে আওলাদদেরকে পড়াইতে হবে, আমার মা বাবাদেরকে পড়াইতে হবে, আমার ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকে পড়াইতে হবে। যদি আমি নিজে পড়ি, আমার মা বাবা, আমার সন্তান সন্ততি, আমার আহলে আওলাদ যারা আছে সকলকে যদি আমি নামাজ পড়াইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তুমি মুমিনের, সফল মুমিনের একটা গুণ তুমি অর্জন করে নিলে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা বুঝতে পারলাম সফল মুমিনের 7টা গুণ। এই 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এটা হলো 1 নাম্বার গুণ, নামাজ। সফল মুমিনের 1 নাম্বার গুণ কি? নামাজ। 2 নাম্বার গুণ হলো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তারা যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। বলেন না সুবহানাল্লাহ? যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। আইয়ামে জাহিলিয়াতের যুগে একটা যুদ্ধ 40 বছর পর্যন্ত চলছিল। সেই যুদ্ধের নাম ছিল বাসুর যুদ্ধ। এই যুদ্ধের সূচনা হয়েছিল একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে। একজনের মুরগির বাচ্চা আরেকজনের ফসল নষ্ট করেছে, এখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাবার ইন্তেকালের সময়, ইন্তেকালের আগ মুহূর্তে সন্তানকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তুমি এই যুদ্ধকে চালিয়ে যাবা। এই যুদ্ধ যেন কোনো সময় বন্ধ না থাকে, আমার বংশের ঘাতকদেরকে তুমি ছাড় দিবা না। চিন্তা করে দেখেন, এটা কি যৌক্তিক একটা যুদ্ধ নাকি অহেতুক একটা যুদ্ধ? এটা অহেতুক একটা যুদ্ধ। অথচ সন্তানের ক্ষেত্রে বাবা সন্তানকে ওসিয়ত করে যাইতেছে, আমি মারা যাওয়ার পরে এই যুদ্ধটা তুমি চালাইয়া যাবা। তারপরও যেন যুদ্ধ কি না থাকে, বন্ধ না থাকে। এরকম আমাদের সমাজে হয় কি হয় না? এরকম আমাদের সমাজে পুরা বিশ্বের ভিতরে অহরহ এরকম ঘটনা হইতেছে। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তারা যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। মির্জা মাজার জামেদ রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির একজন আল্লাহর ওলি ছিলেন। আফগানিস্তানের বলখ নামক জায়গা থেকে 2 জন মুরিদ, 2 জন বালক আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন। এমন সময় তারা আল্লাহর ওলির দরবারে গেলেন, তখন নামাজের সময় হয়ে যাইতেছে। আল্লাহর ওলি মসজিদের পাশেই হাউজের ভিতরে ওযু করতেছেন, আর 2 জন যুবক কথা বলতেছেন। একজন বলতেছেন, আচ্ছা বলো তো দেখি, দিল্লির হাউসটা বড় না বলখের হাউস বড়? একজন বলে উঠলো দিল্লির হাউস বড়, আরেকজন বলে না না বলখের হাউস বড়। তাদের 2 জনের ভিতরে কথা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে তাদের 2 জনের ভিতরে তর্ক শুরু হয়ে যায়, তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহর ওলি সবকিছু দেখলেন, শুনলেন। যখন নামাজের সময় হইলেন, আল্লাহর ওলি নামাজের জন্য চলে গেলেন। নামাজ পড়ার পরে আল্লাহর ওলি যখন তার নিজের কামরার ভিতরে আসলেন, আসার পরে এই 2 বালক আল্লাহর ওলির রুমে গেলেন। যাওয়ার পরে আল্লাহর ওলি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমার কাছে আসছো? তারা বললেন, ওগো আল্লাহর ওলি, আমরা নিজেদের আত্মশুদ্ধির জন্য আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসছি। আল্লাহর ওলি তাদেরকে বলেন, আচ্ছা বলো তো দেখি, দিল্লির হাউসটা বড় না বলখের হাউসটা বড়?
তখন তারা লজ্জিত হতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর ওলি তাদেরকে বুঝাইলো, দেখো অনর্থক বিষয়ে কথাবার্তা বইলা সফল মুমিনের একটা সিফত তুমি নষ্ট কইরো না। আল্লাহর ওলি তাদেরকে ওসিয়ত করার পরে তাদেরকে মুরিদ বানাইলেন। বানানোর পরে তারা সফল মুমিনের কাতারের ভিতরে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গায় দ্বিতীয় নাম্বার পাইলাম কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন তারা যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে যারা।